এটা এমন একটা সিচুয়েশন চলতেছে, এখন যদি হজের মর্যাদা নিয়ে কথা বলতাম তাহলে একটা খুতবা এখানে লেগে যেত, কিন্তু দুর্ভাগ্যবশত মুসলিমদের বহু মানুষের তকদির থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে মাহরুম করে দিয়েছে। যারা টাকা নিয়ে বসে থাকবেন এখন, কিন্তু চাইলেও আপনি হজ করতে পারবেন না। বর্তমান প্রেক্ষাপটে শিক্ষণীয় বহু কিছু আছে। আজকের সকালে একটা হাদিস আমার মনে পড়েছে, আমি যেন হজের কথাগুলো কেটে দিয়ে ওই হাদিসটা শুধু এখানে কোট করেছি। কেন? কারণ আমি যদি এখন হজের বৈশিষ্ট্য মর্যাদা নিয়ে কথা বলি, এটার কোনো ফল হবে না। কেননা হবে না? কারণ আমাদের হজে যাওয়ার আর পারমিশন নাই, যেতে পারবেন না আপনি, হজে বন্ধ হয়ে আছে। গত বছর যেতে পারেননি, আপনি টাকা নিয়ে বসে আছেন, এই বছরও অনেকে পারবেন না। গুটি কয়েকটা ব্যক্তি শুধু হজে গিয়েছিলেন বা এবার যেতে পারবেন, আর বাকি প্রত্যেকটা মানুষের তাকদীর আল্লাহ গিরা লেগে দিয়েছে। বন্ধ হয়ে গেছে আপনার এই আমল, আপনি আর করতে পারবেন না। আগামী বছরগুলোতে আপনি বেঁচে থাকেন কিনা এটার একমাত্র আল্লাহ বেটার জানে। এই সিচুয়েশনে যেই কথাটা আমার সব থেকে বেশি মনে পড়েছে, দুইটা হাদিস, একটা তো দুর্বলতা আছে বিধায়টা আমি কোট করিনি, যেটা ইমাম তিরমিজি কোট করেছেন, আর যে হাদিসটা মুসলিমে আছে আমি ওখান থেকে একটা লাইন শুধু আপনাকে স্মরণ করিয়ে দিই। ইমাম মুসলিম তিনি তার কিতাবুল ইমানের মধ্যে এই হাদিস এনেছেন 213 নম্বরে। হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদিরু বিল আমালি ফিতানান কা কিতইল লাইলিল মুজলিমা। আজ থেকে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে উৎসাহিত করে দিয়েছিলেন, দেখো তোমরা আমল করে করে তোমাদের মর্যাদাগুলোকে আগে বাড়িয়ে নাও। দেখো তোমরা আমল করো, আমল করো, আমল করে নিজের মর্যাদাটাকে বাড়িয়ে নাও। সেই দিন আসার আগে যেই দিন ফিতনা রাতের আধারের মতো পৃথিবীতে নেমে আসবে, এসে গেছে, অনেকটা ফিতনা চলে এসেছে। যেই ইবাদতগুলো আমাদের নাজাতের সাবাব, যেগুলো আমাদের মর্যাদা বৃদ্ধি করার উপায়, সেই ইবাদতগুলো একের পর এক থেমে যাচ্ছে। যেগুলো সাহাবা একরামরা, তাবিনরা, তাবা তাবিনরা তারা করে নিজেকে বহু আগে বাড়িয়ে নিয়েছে, অগ্রগামীদের অন্তর্ভুক্ত করে নিয়েছে, কিন্তু সেই সুযোগগুলো আমাদেরও এতদিন যাবৎ ছিল, কিন্তু আমরা সেগুলোকে কাজে লাগাইনি। এখন হজ বন্ধ হয়ে গেছে অনেকের তাকদীর থেকে, এখন সে হয়তো মানুষের কাছে প্রচার করবে যে আরে আমি তো হজে যাওয়ার ছিলাম, আমি তো টাকা জমা করে রেখেছি, এই বছরে আমি হজ করার ছিল, কিন্তু আমি তো যেতে পারতেছি না। সেটা আরো প্রচার করবে যাতে করে মানুষ বুঝে যে না রে হজ করার ইচ্ছা ছিল, কিন্তু তার নিয়তের মধ্যে দুই রকম ছিল, যাবো কি যাব না। কিন্তু যখন আটকে গেছে, এখন তার কদর তার কাছে ফুটে উঠেছে। তেমনি একটা সময় আসবে, আজকে শুধু হজ বন্ধ হয়ে যায়নি, সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই সালাতের মধ্যে অনেক সুন্নাহ আমরা আদায় করতে পারতেছি না। প্রায় মসজিদে জামাত বন্ধ হয়ে গেছে, প্রায় মসজিদের মধ্যে লেগে লেগে দাঁড়ানোটা বন্ধ হয়ে গেছে। মাস্ক পরে আপনাকে সালাতে দাঁড়াতে হয়, আল্লাহর সামনে আপনার চেহারা নিয়ে আপনি দাঁড়াতে পারেন না। আগামীতে আরো কি হবে আপনি জানেন না। এমনও হতে পারে যে সেজদা করার মতো তৌফিক আপনার হবে না, হতে পারে এমন একটা সময়। তাহলে এইভাবে যখন ইবাদতগুলো থেমে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আমাদেরকে আগেই বলেছিলেন, বাদিরু বিল আমালি ফিতানান, তোমরা সেই ফিতনা আসার আগেই আমল করে নিজেকে অগ্রগামী করে নাও। কিন্তু সে রাস্তাগুলো আমাদের বন্ধ হয়ে যাচ্ছে। আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এখন ওই রকমের সুযোগ চাইবেন যে আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দাও যাতে আমি হজটা করতে পারি, আগামী বছর আল্লাহ আমি করব? অনেকে হয়তো নিয়ত করবেন, কিন্তু সেই সুযোগ আসবে কিনা একমাত্র আল্লাহই বেটার জানে। আরো কত কি ফিতনা আসবে। তিরমিজিতে যে হাদিসটা রয়েছে, যেটা বললাম, ওর সানাদে দুর্বলতা আছে, যদিও কেউ কেউ হাসান বলেছেন। আমাদের অনেক সালাফ বা আমাদের শেখের ওই হাদিস বর্ণনা করে, কিন্তু যেখানে দুর্বলতা আছে বিধায় আমি এগুলো কোট করবো না, এটা আমার একটা নীতি। সেই হাদিসের মধ্যে রয়েছে, বাদিরু বিল আমালি সাবা, তোমরা 7টি বিষয়ের আগে আমল করে নিজেকে আগে বাড়িয়ে নাও। কিন্তু হাদিসের কথাগুলো খুব চমৎকার। হাল তান্তাজিরুনা মারাদান মুমসিয়ান আও গিনান মুতগিয়ান আও মাউতান মুজহিজান আও আউইদ্দাত আও ফাকরান মুফান্নিদান আও আউইদ্দাজ্জাল ফাইন্নাহু শাররুন মুনতাজিরু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আগে পড়েছিলাম একটা হাদিস, তাতে 7টা কথা আছে যে তোমরা কেন ইবাদত করতেছো না, তোমরা কি অপেক্ষায় আছো সেই সময়ের যে তোমাকে আল্লাহ ওঢেল পয়সার মালিক করে দিবে এবং তুমি ধর্ম ভুলে যাবে। প্রত্যেক মানুষের লাইফে এমনটা ঘটতে পারে। রাতারাতি কোটিপতি হয়ে গেলে সে এখন ধর্মকর্ম করে না, বোঝে না, সে তার অস্তিত্বকে ভুলে যায়। আর নাকি ওই অবস্থার অপেক্ষায় আছো যে আল্লাহ তোমাকে একেবারে হীন গরিব করে দেবে, দরিদ্র করে দেবে, এখন তুমি ধর্মই ভুলে যাবে, যে ধর্মে তোমাকে সালাতের কথা বললে তুমি রেগে যাবে, কিসের নামাজ টামাজ। অনেককে আপনি দেখবেন যারা রিক্সা চালায়,
যারা ছোট মানের কাজ করে তার কাজটাকে আমি নেগলেক্ট করতেছি না, তার কাজটা ছোট, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো যে যত ছোট কাজ করে তার মধ্যে বেদিনী সবচেয়ে বেশি। আপনি লেবার টাইপের লোকদেরকে দেখেন, ও গাধার মতো 8 ঘন্টা 10 ঘন্টা রক্ত ঝরিয়ে সে কাজ করতেছে, কিন্তু সালাত পড়ে না। সিগারেটের উপর সিগারেট, সিগারেটের উপর সিগারেট, সুবহানাল্লাহ, একটা সালাত আদায় করে না, একটা সে ধর্মকর্ম করে না, উপরন্ত কষ্টের গাধার মতো কাজ করে আবার খাচ্ছে হারাম। তার মানে ধর্মের সাথে যেন এদের কোনো সম্পর্ক নাই, এমন অবস্থা হয়ে গেছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি চাও যে তোমাকে আল্লাহ এমন হতদরিদ্র করে দেখ যে সারাদিন তুমি শুধু গাধার মতো কাজই করবা, তোমার ধর্ম ভুলে যাইবা? যেহেতু আল্লাহ তোমাকে এখন স্বাভাবিক পর্যায়ে রেখেছে, তুমি ইবাদত করো। নাকি তুমি চাচ্ছ এমন বৃদ্ধ বয়সের পৌঁছে যাওয়ার জন্য যেই বৃদ্ধ তোমার স্মৃতিশক্তিকে লোপ করে দেবে? প্রত্যেকটা বৃদ্ধের তাই হয়, সে সূরা কিরাত জানে না, ভুলে যায় সবকিছু। ওযু আছে না নাই জানে না। আপনি সেই দিনের জন্য নামাজ রেখে দিয়েছেন, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি সেই দিনের অপেক্ষায় আছো যে মৃত্যু হঠাৎ করে তোমাকে পাকড়ি করে ধরে নেবে, যখন তখন মৃত্যু আসতে পারে না? নাকি আপনি সেই দিনের অপেক্ষায় আছেন? নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ কথা বলেছিলেন, নাকি তুমি দাজ্জালের অপেক্ষায় আছো যে দাজ্জাল আসলে আমি শুধরে যাব? এটা অত্যন্ত মন্দ একটা তোমার চিন্তা, বা মন্দ একজন ব্যক্তির অপেক্ষায় তুমি আছো, যেই যুগটা চলে আসলে তোমার ইবাদতের দিকে আর তোমার মন ঝুঁকবে না, বা তুমি ইবাদত করতেই পারবে না, যেখানে কাবা ঘরকে পর্যন্ত ভেঙে দেওয়া হবে। পৃথিবীতে এমন একটা সিচুয়েশন হবে, যদিও সেই সিচুয়েশনে হয়তো বা আমরা থাকবো না, কিন্তু আমাদের পরবর্তী জেনারেশনের সাথে এটা হবে। কিন্তু অন্যান্য ফেতনাগুলো তো আমরা পতিত হয়ে যাচ্ছি। এই যে করোনার এক ফেতনা, আপনি দেখেন হজ বন্ধ হয়ে গেছে অনেকের জন্য। অনেকে এবার কুরবানি করতে পারবে না, পশু কোত্থেকে কিনবে, সে এটা পাবে না, হয়তো বসতে দেওয়া হবে না। যদি এই সময়গুলোতে এখন করোনার প্রকোপ যদি বেড়ে যায়, হাটগুলো বন্ধ হয়ে যাবে। এমনও ডিক্লেয়ার হতে পারে কুরবানি আমাদেরকে করতে দেবে না, হইতে পারে এমন কিছু। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আল্লাহ যে ইবাদতগুলো বন্ধ হয়ে গেছে, বাকি যেগুলো চালু আছে, আল্লাহ অন্তত এই বছর আমাদেরকে সেই সুযোগটা দাও যাতে আমরা কুরবানি করতে পারি। এবং যারা প্রস্তুতি নিয়ে রেখেছেন, আগে থেকে প্রস্তুতি নিয়ে নেন, পশু টশু নিয়ে নেন ইনশাআল্লাহুল আজিজ। এক একটা ইবাদত যে কত মূল্যবান, এটা আমরা প্রায় বক্তব্যে বলে থাকি, কিন্তু যদিও আমি নগণ্য ব্যক্তি আপনাদেরকে বোঝাতে পারি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ইবাদতকে আল্লাহর নেয়ামত বলেছে। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য আমার নেয়ামতকে পূর্ণ করে দিয়েছি বান্দা। তার মানে প্রত্যেকটা সেজদা হচ্ছে আপনার জন্য নেয়ামত, প্রত্যেকটা তাসবিহ আপনার জন্য নেয়ামত। কত বড় নেয়ামত! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লান আকুলা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আহাব্বা ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামস। রাসূল সাল্লাল্লাহু বলছেন, কোন একদিন সকালে আমি জেগেছি, সকাল হয়েছে আমার, আর আমি মুহাম্মদ আমার মুখ থেকে যদি 4টা কালেমা কোনো উচ্চারণ করার সামর্থ্য আমার হয়ে যায়, তার মানে পুরো পৃথিবী একদিকে, এই 4টা কালেমা আমার কাছে এই পৃথিবী থেকেও পছন্দনীয়। তার মানে পুরো পৃথিবীর মালিক কেউ হয়ে যাক, আর আমার জবান দিয়ে আমি মাত্র 4টা কালেমা একবার উচ্চারণ করাটা আমার কাছে পছন্দনীয়। এটা ছিল এই ইবাদতগুলোর মর্ম। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফিতনা আসার আগেই তোমরা আমল করে নাও। কিন্তু দেখেন আমাদের আমল আমরা করি না। আমরা এখন নিরাপত্তার মধ্যে আছি, আমল নাই, আমাদের খিদা নাই। খিদাকে আল্লাহ দূর করে দিয়েছে, পর্যাপ্ত পরিমাণে খাদ্য অনেকের ঘরে মজুদ আছে, কিন্তু তাদের ঘরে ইবাদত নাই। নিরাপত্তা আছে, ইবাদত নাই। সচ্ছলতা আছে, ইবাদত নাই। সুস্থতা আছে, ইবাদত নাই। এগুলোর কোনো একটা যদি বন্ধ হয়ে যায়, তখন আপনি ইবাদত করতে চাইলেও ইবাদত করতে পারবেন না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে, আমার পরিবারকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে এবং তাদের পরিবারকে সঠিকভাবে ইসলাম পালন করার তৌফিক দান করো।